দেখছেন তো আম তেলটা কত সুন্দর হয়েছে, কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। আর এটা একবার বানিয়ে আপনারা 1 বছরের বেশি স্টোর করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই। আর যিনারা কখনো আম তেল বানায়নি তারাও এভাবে আম তেল বানালে তাদেরও আম তেল একবারে পারফেক্ট হবে। আর এটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজার, আর এটা বানানো একেবারেই সহজ। তো আজকে আমি আম তেল বানাবার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি। আর যে আমটা টক হয় সে আমটা নেবেন, তাহলে আম তেলটা খুব সুন্দর হবে। তো আমি 1 কিলোগ্রাম নিয়েছি, তো আমি একটা বড় বলে নিয়ে নেব। তো এই যে আমি নিয়েছি, তো পানি দিয়ে খুব ভালো করে আমি গোটা অবস্থায় আমগুলোকে ধুয়ে নেব। আর আমগুলোকে খুব ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নেবেন। তো এই যে আমি খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি, তো তুলে নেব। তো এই যে আমি আমগুলোকে ধুয়ে একটা একটা করে প্লেটে তুলে নিয়েছি। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি, তো আমগুলোকে মুছে নেব। আর আমগুলোকে মুছে নেবেন একটুও যেন পানি না থাকে, আর পানি থাকলে কিন্তু আম তেলটা ভালো হবে না। তো এই যে আমি খুব ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। তো আমি আমগুলোকে কেটে নেব। তো প্রথমে আমি বোটার অংশটা বাদ দিয়ে দেবো। তো এই যে আমি বোটার অংশটা বাদ দিয়ে দিয়েছি। তো মাঝ বরাবর আমটা কেটে নেব। আর যখনই আটিটা শক্ত হয়ে যাবে তখন এটা আম তেলটা বানাবেন, তাহলে আম তেলটা খুব সুন্দর হবে। তো এই মাঝ বরাবর আবার আমি কেটে নেব। তো এই যে আমি আবারও মাঝ বরাবর কেটে নিয়েছি। তো আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। তো এভাবে ছোট ছোট টুকরো করে নেবেন, আর মাঝের যে সাদা অংশটা আছে ওটা ফেলে দেবেন। আমি একই রকম করে বাকি আমগুলোকে সব পিস পিস করে কেটে নেব। তো এই যে আমি একই রকম করে বাকি আমগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো আমি একটা প্লেটে তুলে নেব। তো এই যে আমি আমগুলোকে সব প্লেটে তুলে নিয়েছি। আম তেল বানাবার জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। তো এখানে আমি 2 চামচ গোটা হলুদ সর্ষে নিয়েছি, আর এখানে 1 চামচ আমি গোটা ধনে নিয়েছি, আর এখানে 1 চামচ মৌরি নিয়েছি, আর এখানে আমি 1.5 চামচ পাঁচফোড়ন নিয়েছি। তো এখানে আমি 1 চামচ গোটা জিরে নিয়েছি, আর এখানে আমি 6 পিস শুকনো লঙ্কা নিয়েছি। তো মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। মশলাগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো প্রথমে আমি লঙ্কাগুলো দিয়ে হালকা ভেজে নেব। তো লঙ্কাগুলো দিয়ে হালকা ভেজে নেবেন, তাহলে খুব সহজে লঙ্কাগুলো পিষে যাবে। তো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বাকি মশলাগুলো আমি দিয়ে ভেজে নেব। তো এই যে আমি বাকি মশলাগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। আর মশলাগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা মুচমুচে হলে মশলাটা নামিয়ে নেবেন, তাহলে আম তেলটা খুব সুন্দর হবে, একেবারে পারফেক্ট হবে। অনবরত নাড়াচাড়া করে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। আর এই যে মশলাগুলো ফুটতে শুরু হয়েছে, আর মশলা থেকে একটা সুন্দর সেন্ট বের হচ্ছে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি মশলাগুলো আমি গ্যাস থেকে নামিয়ে নেব, একটা প্লেটে ঢেলে নেব। তো মশলাগুলো আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো মশলাগুলো খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো এই যে আমি মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি। তো একটা মিক্সিং জার নিয়েছি। তো এই যে আমি মশলাগুলো মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তো ঢাকনা লাগিয়ে মশলাগুলো মোটা করে পিষে নেব। তো এই যে এরকম মশলাগুলো আমি মোটা করে পিষে নিয়েছি। তো এইভাবে মোটা করে পিষে নেবেন, তাহলে আম তেলটাও খুব সুন্দর হবে। তো আমি আম তেলটা বানিয়ে নেব। তো গ্যাস অন করে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই আমি প্রায় 300 গ্রাম সরষের তেল দিয়ে নেব। আর যখনই আম তেল বানাবেন সরষের তেল নেবেন, তাহলে আম তেলের টেস্টটা আরও বেড়ে যাবে। যখনই আম তেল বানাবেন তেলটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, আর বেশি করে দিবেন, তাহলে আম তেলটা খুব সুন্দর হবে। তো আমি তেলগুলো দিয়ে নিয়েছি। তো তেলটা হালকা গরম হয়েছে। তো এখানে আমি 1 চামচ কালো জিরে দিয়ে নেবো। আর 1 চামচ কালো জিরেটা তেলে দিয়ে নেবেন, তাহলে আম তেলের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। হালকা কালো জিরেগুলো ভেজে নেবো। তা কালো জিরেগুলো হালকা ভেজে নিয়েছি। তো কেটে রাখা আমগুলো সব দিয়ে নেব। কেটে রাখা আমগুলো আমি সব দিয়ে নিয়েছি। তো হালকা নেড়ে নেব। আর এইভাবে এটা আমটা নেড়ে নেবেন, দিয়ে আম তেলটা বানাবেন, তাহলে আম তেলটা খুব সুন্দর হবে। তো এখানে আমি 2 চামচ লবণ দিয়ে নেব। আর 2 চামচ লবণটা দিয়ে নেবেন। তো এখানে আমি 2 চামচ সাদা লবণ দিয়ে নিলাম। আর এখানে আমি 1 চামচ বিট লবণ দিয়ে নিলাম। আর এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। আর খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। তো ঝাল ঝাল আচার খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে 1 চামচ লঙ্কা ব্যবহার করেছি, লঙ্কা গুঁড়ো। আর আগে আমি 6টা লঙ্কা পিষেছি, তো তাই ঝাল হয়ে যাবে। তো আপনারা যদি ঝালটা কম বেশি করতে চান তো কম বেশি করতে পারেন। তো এখানে আমি ভিনিগার নিয়েছি, তো 2 চামচ দিয়ে নেব। তো 2 চামচ ভিনিগারটা দিয়ে নেবেন, তাহলে আচারটা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন, একটুও খারাপ হবে না। তো আমি ভিনিগারটা দিয়ে আবারও নেড়ে নেব। এই যে অনবরত নাড়াচাড়া করে আচারগুলো প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি।
তো আমি ভেজে রাখা মশলাগুলো পুরোটাই দিয়ে নেব। আমি ভেজে রাখা মশলাগুলো পুরোটাই দিয়ে নিয়েছি। তো আবার আমি হালকা নেড়ে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই যে আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় 10 মিনিট জাল করে নিয়েছি। আর এই যে বুঝতে পারছেন আমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে চুলার ফ্লেমটা স্লো রেখে 10 মিনিট জাল করলে আমটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি। তো চিনিটা দিয়ে নেব। 2 চামচ চিনিটা দিয়ে নেবেন, তাহলে আম তেলের টেস্টটা আরও বেড়ে যাবে। তো 2 চামচ চিনি দিয়ে নিয়েছি। তো চিনিটা নেড়ে নেব। আর এইভাবে হালকা নেড়ে নেবেন। তো এইভাবে চিনিটা হালকা নেড়ে নিলে চিনিগুলো খুব সহজে গলে যায়। তো এই যে আমার চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। তো আমার আম তেলটা হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো। তো পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তো এই যে আমি আম তেলগুলো পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখছেন তো আম তেলটা কত সুন্দর হয়েছে। যখনই আচার স্টোর করবেন তখন এরকম একটা কাচের বয়াম নেবেন। কাচের বয়ামটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে শুকিয়ে নিয়েছি। আর শুকিয়ে নেবেন, তাহলে আচারটা অনেক দিনে স্টোর করে রাখতে পারেন। আর যদি পানি থেকে যায় তাহলে আচারটা একটু ভালো হবে না। তো আমি আম তেলগুলো বয়ামে ভরে নেব এইভাবে। তো এই যে এইভাবে বয়ামে ভরে নেওয়া। দেখছেন তো আম তেলটা কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে, কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। তো এই যে আমি বয়ামে ভরে নিয়েছি। তো এইভাবে ঢাকনা লাগিয়ে কোনো রকম ফ্রিজ ছাড়াই 1 বছরের বেশি আপনারা স্টোর করে রাখতে পারবেন। আর যেনারা কখনো আম তেল বানায়নি তারাও প্রথমবারে একেবারে পারফেক্ট আচার বানাতে পারবে। তো আমার এই আম তেলের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।